ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। আপনারা কি সত্যি রোজা রাখছেন নাকি শুধু না খেয়ে আছেন? একটু থামুন। এই যে রমাদান, এই রমাদান হয়তো আপনার আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ রমাদান। কারণ আমি আর আপনি জানি না যে আগামী রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কি থাকবো না। সুতরাং আজকে এমন গুরুত্বপূর্ণ 7টি আমল আমরা আপনাদেরকে দিব। এই গুরুত্বপূর্ণ 7টি আমল যদি আমরা মাহে রমাদানে করতে পারি, তাহলে এই 7টি আমলই আমার আপনার জীবনকে বদলে দিতে পারে। রমাদান শুধু একটি মাস নয়, রমাদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি রিসেট বাটন। কারণ আমরা 11টি মাস আল্লাহকে ভুলে থাকি, আমরা গুনাহ করি, আমরা অপরাধ জগতে চলাফেরা করি, ঘোরাফেরা করি। তো এই রমাদানেই আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ডাকেন, বান্দা আসো, ফিরে আসো, আসো না, সিয়াম সাধনা করো, রোজা রাখো, আমার কাছে ক্ষমা চাও, আমি তো তোমার জন্য মাহে রমাদানে ক্ষমা করতে প্রস্তুত রয়েছি। এতক্ষণ পর্যন্ত যেই গুরুত্বপূর্ণ 7টি আমলের কথা শুনছিলেন, আমরা একে একে এই গুরুত্বপূর্ণ 7টি আমলগুলি আমরা আপনাদেরকে দিব। এই 7টি আমল হচ্ছে, নাম্বার 1, প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করা। কারণ বিশ্বনবী নিজেও কিন্তু প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন। আমরা বলতে পারবো আস্তাগফিরুল্লাহাল আযীম। আর ইস্তেগফার যখন আমরা করব, অতীত জীবনের গুনার প্রতি অনুশোচনা নিব, বর্তমান যে গুনাহ করছি এটা করার পরিকল্পনা ছেড়ে দিব, আর ভবিষ্যতে কখনো আমার দ্বারা গুনাহ হবে না। এই 3টা স্বপ্ন নিয়ে যদি কেউ ইস্তেগফার করতে পারে, আল্লাহ তাআলা তার ইস্তেগফার কবুল করে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 2, প্রতিদিন গোপনে যে কোনো একজন মানুষকে সাহায্য করা। এটা যে কত দামি এর কোনো শেষ নাই। একটা হাদিসে এসেছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। তুমি যদি কোনো ভাইয়ের সাহায্যে তোমার হাতকে অগ্রসর করতে পারো, বাড়িয়ে দিতে পারো, তুমি তো তোমার আল্লাহর বানানো হাত কারোর প্রতি বাড়িয়ে দিলে, আর আল্লাহর সাহায্যের কুদরতি হাত তোমার পিছনে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য রমাদানে কোনো গরিব, অসহায়, পথিককে, মুসাফিরকে একটু সাহায্যের হস্ত আমরা প্রসারিত করে দিব, বহুত বড় সওয়াব পাবো, 1/70। নাম্বার 3, প্রতিদিন মাহে রমাদানে কাউকে না কাউকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা। কারণ বাকি 11 মাস আমাদের ভিতরে অনেক অহংকার, অনেক আত্মগরিমা জমেছিল, যে আমি প্রতিশোধ নিব, প্রতিশোধের আগুন দাও দাও করে আমার ভিতরে জ্বলছে। আসুন না মাহে রমাদান সব ভুলে গিয়ে আমরা মানুষকে ক্ষমা করে দিতে শিখি। কারণ হাদিসের ভিতরে এসেছে যে কোনো মুসলমান ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নাম্বার 4, প্রতিদিন মাহে রমাদানে শেষ রাত্রে তো আমাদেরকে সাহারি খেতে উঠতেই হয়। এ সময় আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য চেষ্টা করব। কারণ তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে বড় দামি নামাজ যেটা, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। as-সালাতু ফি জাওফিল লাইল, অর্থাৎ রাতের গভীরে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাওয়া বান্দাগুলি আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য আমরা তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। নাম্বার 5, প্রতিদিন একজনের জন্য হেদায়েতের দোয়া করা। আমরা অনেক বন্ধু বান্ধব নিয়ে চলি তো ঘুরি, এজন্য দেখি আমি নামাজ পড়ি কিন্তু আমার বন্ধু মহলের অনেকে নামাজ পড়ে না। আসুন না সেই বন্ধুদেরকে একটু বুঝিয়ে তাদেরকে আমরা নামাজের জন্য বলি, তাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমার বন্ধু মহলকে তুমি ভালো করে দাও, তাদেরকেও মসজিদমুখী করে দাও, দিনমুখী করে দাও, নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, সৎ বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। এভাবে বন্ধুদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। নাম্বার 6, প্রতিদিন 3 বার করে দুরূদ শরীফ পড়া। কারণ হাদিসে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর শানে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি সেকেন্ডে 10টা করে রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। নাম্বার 7, প্রতিদিন মৃত্যুর কথা 1 মিনিট চিন্তা করা। কারণ হাদিসের ভিতরে এসেছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে ওই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুটা দুনিয়ার সকল স্বাদকে বিষাদে রূপান্তরিত করে দেয়। এই জন্য মৃত্যু আসার আগেই আমাদের জন্য উচিত মৃত্যুকে খুব বেশি পরিমাণে স্মরণ করা এবং মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ নিজেকে প্রস্তুত করা। তো এভাবেই যদি আমরা, হে আল্লাহ আমরা পাপ করেছি, অনেক ভুল করেছি, আজ আপনার দরজায় দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলছি আমাদের ক্ষমা করে দিন। এই রমাদানকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে দিন, আমাদের অন্তর বদলে দিন, আমাদের তাকদির বদলে দিন, আমাদের জান্নাত নসিব করে দিন। এভাবে আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, তবেই আমাদের রমাদানের
এই আমলগুলি এবং প্রার্থনাগুলি আল্লাহর দরবারে যদি মঞ্জুরি হয়ে যায়, তাহলে জান্নাত, সেই জান্নাতের দরজা এবং রোজাদার বান্দাদের জন্য যে রাইয়ান নামক দরজা রয়েছে, ওটা আপনার আমার জন্য বরাদ্দ হয়ে আছে। ভালো থাকেন, আবারও দেখা হবে।